আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? পরীক্ষা তো প্রায় শেষের দিকে, তাই না? আর 3টা পরীক্ষা আছে, তাই না? আর এই পরীক্ষার পরে পরপরই শুরু হয়ে যাবে এক বিরাট ফাটাফাটি, মতি মিয়ার মতো, তাই না? তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যায়। তৃতীয় বিশ্বযুদ্ধ তাও 20-30টা কান্ট্রি যদি হয় তাহলে অ্যাড হবে। আর এইখানে তোমাদের সাথে থাকবে প্রায় লক্ষাধিক স্টুডেন্ট, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ। প্রিয় মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ঠিক আছে? যেই টপিকটা থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন থাকে, খুব সংক্ষিপ্ত এই টপিকটা নিয়ে আলোচনা করব। চলো, সানিবার সাথে থাকে তাহলে, হ্যাঁ চলো শুরু করি। দেখো, আজকে আমাদের টপিকের নাম হলো ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে? আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থায়িত্ব কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? 1939 থেকে 1945 সাল পর্যন্ত। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থায়িত্ব ছিল এটা। তো আমরা জানি আমাদের যে একটা স্নায়ুযুদ্ধ যে হয়েছিল, বলা যায় এখনো কন্টিনিউ হচ্ছে। ওই স্নায়ুযুদ্ধ পরবর্তী বা স্নায়ুযুদ্ধটা শুরু হয়েছিল এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের গঠিত হওয়ার মাধ্যমে। ন্যাটো কেন গঠিত হয়েছিল? ন্যাটো গঠিত হয়েছিল মেইনলি রাশিয়া, বুঝতে পারছো, রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বিরোধী একটা সংগঠন হিসেবে গঠিত হয়েছিল। তাদের মেইন ছিল সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্টিক যে কান্ট্রিগুলো আছে তাদের বিরুদ্ধে কি মানে লড়াই করা। তো এই ন্যাটো গঠিত ছিল মোটামুটি 1949 সালের 4 এপ্রিল। ডেটটা ভিবিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাটো কত সালে গঠিত ছিল এটা অনেকবার অনেক কোশ্চেন আছে বিসিএস থেকে শুরু করে। তো ন্যাটো যখন গঠিত ছিল তাদের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল অনলি 12টা, বুঝতে পারছো? এখন বর্তমান সময়ে 32টা, 2024 সালের হিসাব পর্যন্ত 32টা, বুঝতে পারছো? এবং তাদের সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। বেলজিয়ামের রাজধানী তো অনেকগুলো সদর দপ্তর, তাই না? দেখো, তাদের মেইন উদ্দেশ্যটা হলো মেইন উদ্দেশ্যটা কি ছিল? দেখো, একটা টপিক কিন্তু সবসময় মাথায় রাখবা, অনেক মোস্ট ইম্পর্টেন্ট, যে ন্যাটো প্রধানত একটা সামরিক সংস্থা, বুঝতে পারছো? সেনাবাহিনী বা সামরিক সংস্থা, বুঝতে পারছো? এবং তাদের মেইন রিজন হলো যখন কোনো একটা সদস্য রাষ্ট্র বহির্বিশ্ব দ্বারা বা বহির্বিশ্বের কোনো একটা কান্ট্রি দ্বারা আক্রান্ত হবে, ঠিক আছে, তখন সবাই মিলে একত্রিত হয়ে তাদের মোকাবেলা করা, ওই কান্ট্রির মোকাবেলা করা, বুঝতে পারছো? এইটা হলো তাদের মেইন একটা উদ্দেশ্য। আর্টিকেল 5 এ লেখা আছে, বুঝতে পারছো? এবং পারস্পরিক প্রতিরক্ষা। দেখো, বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হচ্ছে। তো কেন যুদ্ধ হচ্ছে? ইউক্রেন চাচ্ছে ন্যাটোর সদস্য হতে। কে? ইউক্রেন। ইউক্রেন চাচ্ছে কি? ন্যাটো যুদ্ধ সদস্য হইতে। তো ইউক্রেন যদি ন্যাটো সদস্য হয়ে যায়, ইউক্রেনের সাথে রাশিয়ার সীমান্তবর্তী অনেক, তাহলে রাশিয়ার অস্তিত্বের জন্য একটা প্রধান প্রশ্ন না? এই জন্য রাশিয়া এটা চাচ্ছে না, এই জন্য তাদের মধ্যে এখন যুদ্ধ হয়ে যাচ্ছে। এবং ইউক্রেনের সকল ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে কে? আমাদের আমেরিকা। তো কারণ যেহেতু এটা একটা সামরিক সংস্থা এবং সবগুলো কান্ট্রি একসাথে ইয়ে করবে, তো এটা রাশিয়ার জন্য এটা ঝামেলা। এই জন্য এখন পর্যন্ত কি হচ্ছে? যুদ্ধটা হচ্ছে। তো আরো রয়েছে ইন্টারেস্টিং তত্ত্বগুলো আছে। এই ন্যাটোতে মুসলিম প্রধান কান্ট্রি আছে মেইনলি 3টা। বসনিয়া এবং হার্জেগোভিনা এখনো পুরোপুরি সদস্য হয় নাই। এবং তুরস্ক এবং আলবেনিয়া মোটামুটি অনেক বেশি অ্যাক্টিভ। এর মাঝে তুরস্ক যে কান্ট্রিটা আছে, তুর্কি বা তুরস্ক, ওদের হলো সেকেন্ড বেস্ট সোলজার, বুঝতে পারছো? সেকেন্ড বেস্ট সোলজার, ওদের অধিক সংখ্যক সৈন্য তাদের কি ন্যাটোতে আছে। এরপর হলো তোমার তাদের যে 9/11 যে হামলাটা হয়েছিল পেন্টাগনে, বুঝতে পারছো? এখন বর্তমানে গ্রাউন্ড যেটা জিরো নামে পরিচিত। এই 9/11 হামলার পরে মোটামুটি তারা একদম মানে নড়ে চড়ে বসে আর কি। এবং তারা কি করে? তাদের যে বিখ্যাত আর্টিকেল 5 আছে, বুঝতে পারছো, পারস্পরিক যে সহযোগিতার যে আর্টিকেল 5 আছে, এটা এটা তারা কি করে? স্থাপন করে, যে প্রতিবর্তী কোন একটা কান্ট্রি যদি আক্রান্ত হয় তাহলে সবাই মিলে তারা কি করতে হবে? একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, বুঝতে পারছো? মূল প্রতিপক্ষ ছিল তোমার স্নায়ু যুদ্ধের সময় ন্যাটোর যে একজন তোমার এই যে সোভিয়েত ইউনিয়ন, বলে ফেলছি তোমাদেরকে আগে। এটা বর্তমানে মহাসচিব যেটা লাগবে না, এটা আপডেটেড নিউজ সাম্প্রতিকের, ঠিক আছে? এবং তারা অনেক জায়গাতে তারা অপারেশন করছে, আফগানিস্তানে অপারেশন করছে, কসোভোতে অপারেশন করছে, লিবিয়ায় করছে, সোমালিয়ায় করছে, ইত্যাদি সামরিক তারা যে এটা তারা কাজগুলো করে গেছে। তো এইটা হলো নেটোর গুরুত্বপূর্ণ তথ্যাবলী। আরো অনেক তথ্যাবলী আছে। আর ওই তথ্যাবলী সবকিছু জানার জন্য তোমাদের আমাদের সাথে থাকতে হবে। কোথায় থাকতে হবে? আমাদের সাথে থাকতে হবে তোমাদের বি ইউনিট প্রস্তুতি প্রোগ্রামে, কোর্সে। দেখো, এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ? এই কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ 150+ লাইভ ক্লাস। তোমরা এই কোর্সে পেয়ে যাচ্ছ 150+ এক্সাম,
10+ মডেল টেস্ট, বুঝতে পারছো? এবং সম্পূর্ণ গাইডলাইন তো আছে, ঠিক আছে? তো এই কোর্সে আমরা স্পেশালি তোমাদের সানি ভাই তোমাদের সাথে আছে। দেখো, যে কোনো ধরনের সমস্যা সব কিছুর প্রয়োজনে তোমরা আমাকে নক করতে পারবা, ঠিক আছে? দেখো, এমনও হয়েছে আমি রাত 4টা পর্যন্ত আমি 4টা বাজে ঘুমাচ্ছি, আমার কোনো একটা স্টুডেন্টকে কল করছে যে ভাই আমি এটা বুঝতেছি না, আমার একটু বিরক্ত লাগার কথা, কিন্তু আমি আগ্রহের সাথে ওই স্টুডেন্টকে বুঝাইছি এবং শেষ পর্যন্ত সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, এখন আপনাদের দেখা হয়, খুব বেশি সম্মান করে আমাকে। সেম ভাবে তো ওই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে আমরা তোমাদেরকে অনেক অনেক বেশি সহযোগিতা করতে পারবো, বুঝতে পারছো? এবং একটা জিনিস, ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করো, ঢাকা ইউনিভার্সিটি ভিত্তিক প্রোগ্রামটা করার পরেও আমরা যে কিছুদিন পরে চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর তোমার এই যে জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং গুচ্ছর যে কোর্সগুলো আমরা চালু করব, ওই কোর্সগুলো তো তোমরা পেয়ে যাবে বিনামূল্যে অ্যাক্সেস, তোমাদের আর কোনো ধরনের কোনো কি করতে হবে না, টাকা পয়সা দিতে হবে না, ঠিক আছে? তো এখনই আমাদের কোর্সে ভর্তি হতে, এখনই আমাদের পেজে লগ ইন করো, এখনই আমাদের পেজে নক করো এবং স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছানোর ক্ষেত্রে পেয়ে যাও আমাদের মতো একটা অ্যাডমিন প্যানেলকে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো, ভালো থাকো তাহলে, হ্যাঁ।